গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আজকে চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। এখন তোমরা যে গাছগুলি দেখতে পাচ্ছ সেগুলি হচ্ছে আমার একজন বড়মার বাড়ির গাছ। সেই বড়মারও কিন্তু গাছ লাগানোর ভীষণ শখ। এই বড়মা হচ্ছেন আমাদের বাড়ির নিচে ভাড়া থাকেন। এখন ঝটাপট রেডি হয়ে নিচ্ছি, কারণ আজকেই সকাল সকাল আমি আর মিষ্টি স্নান করে নিয়েছি। আর আমরা আজকে তাড়াতাড়ি করে কোথায় যাব বলো তো? মিষ্টি আর আদি ঠাম্মি দাদুর বাড়ি। সিঁদুরটা পরে নিলাম, এবার পরবো লিপস্টিক। আমার কিন্তু এই শেডের লিপস্টিকটা পরতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। ব্যাস রেডি হয়ে গেলাম, এবার আদি বাবুর পালা। দেখেছো কেমন দুষ্টু হয়েছে? আদিবাবুকে ঝটাপট এবার রেডি করিয়ে নিই। আমি আর মিষ্টি আগে আগে উঠে পড়েছি, আর আদি কিন্তু ঘুমোচ্ছিল, সেই জন্য মশারিটা এখনো তোলা হয়নি। আদিবাবুর প্যান্ট পরা হয়ে গেছে, এবার জামাটা পরে নিয়ে চুলটা আঁচড়ে নিলেই আমরা রেডি হয়ে যাব। বাচ্চাদের তো ফোন দেখানো বারণ, মিষ্টিকেও একদম দেখানো হয় না, আর আমাদের আদি সোনাকে তো একেবারেই না, কারণ ডাক্তাররা এখন বাচ্চাদের ফোন দেখাতে একদমই বারণ করে। অল্প অল্প সময়, একদমই সামান্য কিছু কিছু সময় যখন ছোট ছোট ভিডিও ক্লিপগুলো নিই, সেই সময় যখন ফ্রন্ট ক্যামেরাটা ওদের দিকে ঘোরানো থাকে, এমনভাবে তাকিয়ে থাকে যেন কি না কি দেখছে। সেটা কিন্তু খুবই কম সময়ের জন্য, হতে পারে কয়েকটা সেকেন্ডের জন্য, কি বড়জোর 1 মিনিট কি 2 মিনিটের জন্য। তোমরাও কিন্তু কেউ বাড়ির বাচ্চাদের একদমই ফোন দেখিও না, অন্তত পক্ষে 5টা বছর অবধি। ব্যাস দেখতে দেখতে আমাদের আদিবাবু কিন্তু রেডি হয়ে গেল। এবার আমাদের আদি সোনা চুল আঁচড়ে নিচ্ছে। হ্যালো, আমি রেডি। কেমন লাগছে বলো তো? মিথ্যি না? টাটা, বাই বাই। এবার রেডি হবে আমাদের দিদিয়া। দিদিয়া জামা প্যান্ট পরা হয়ে গেছে, এখন মাম্মা দিদিয়ার চুলটা আঁচড়ে দিচ্ছে।
ব্যাস, আমাদের মিষ্টি দিদিয়া রেডি। সকালে যে বড়মার কথা বলছিলাম, সেই বড়মা সকালবেলা এসে আমাকে বলল যে তাড়াতাড়ি করে এই কালী ঠাকুরের ভোগটা খেয়ে নাও। সেই জন্য আমি আর মিষ্টি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়ে এই প্রসাদটা খেয়ে নিচ্ছিলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা ধীরে সুস্থে ঠাম্মি আর দাদুর বাড়ি যাব। দেখেছো কীরকম দুষ্টুমি করছে, একটু করে খাচ্ছে আর খেতে খেতে পিছনে চলে যাচ্ছে। এদিকে দিদি আর আমি খেতে খেতে আদিবাবু জোর তার কান্না শুরু করে দিয়েছিল। সেই জন্য তাড়াতাড়ি খেয়ে আদিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ততক্ষণ টুকটাক যেটুকুনি কাজ বাকি ছিল সেটুকুনি সেরে নিয়ে তারপরে আমরা বেরোবো। দেখেছো দিদিয়া কেমন করে তার ছোট্ট ভাইকে সামলাচ্ছে। দিদিয়া বলে কথা, ভাইকে না সামলালে হবে। এই যে আমরা চলে এসেছি ঠাম্মি বাড়ি। দাদা আদিকে ধরে রেখেছে আর এই যে আমি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আস্তে আস্তে এই দেখো আমাদের ঠাম্মি কি দিয়েছে, খুব সুন্দর করে কাস্টার্ড বানিয়ে দিয়ে দিয়েছে। তোমাদের কার কার ভালো লাগে এরকম করে কাস্টার্ড খেতে? কাস্টার্ডটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। তোমরা যদি কেউ এই কাস্টার্ডের রেসিপিটা চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, নেক্সট একটা ব্লগে অবশ্যই জানাবো। ততদিন টাটা, বাই বাই, ভালো থেকো।